এবার দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঠান্ডার আমেজ থাকলেও এবার কিন্তু অসাদিসা গরম পড়তে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় অসাদিসা গরম পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ফেব্রুয়ারির মাঝামাঝি বঙ্গে শীতের আমেজ অটুট। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যে শীতের স্মেল জারি থাকবে। বিশেষ করে রাত এবং ভোরের দিকে ভালোই ঠান্ডা অনুভূত হবে। তবে সপ্তাহের শেষে আবহাওয়ার ভোল বদলের সম্ভাবনা আছে। আবহাওয়াবিদরা জানিয়েছে আগামী 7 দিন পশ্চিমবঙ্গ জুড়ে মূলত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। এর ফলে দিনের বেলা শীতের আমেজ অনেকটাই কমে যাবে এবং রোদের তেজ বাড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও শীতের দাপট এখনও যথেষ্ট। পুরুলিয়া ও বাঁকুড়ার মতো জেলাগুলিতে তাপমাত্রা বর্তমানে 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভোরে হালকা শিশির ও কুয়াশা থাকার সম্ভাবনা আছে। 12 ফেব্রুয়ারির পর থেকে বঙ্গবাসী বসন্তের আগাম আমেজ পেতে শুরু করবেন, কারণ উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়ার দাপট কমলে পারদ দ্রুত চড়তে শুরু করবে। তো এরপর লাইভে যে আপডেটটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই, যার ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশে নতুন কোনো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। সকাল এবং দুপুরের দিকটাতে মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা জুড়ে। আর যদি বাংলাদেশের কথা বলা যায়, বাংলাদেশের মধ্যেও কিন্তু কোথাও সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি প্রত্যেকটা এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। সকালের দিকটাতে, দুপুরের দিকে এবং রাতের দিকে নতুন কোনো চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না। মোটামুটি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর মেঘলা আকাশও সেই রকমভাবে নেই। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলার আবহাওয়া পরিষ্কারই থাকবে। উত্তরবঙ্গের মধ্যেও দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি প্রত্যেকটি এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। কোথাও কিন্তু মেঘলা আকাশ নেই। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে নতুন কোনো দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা দুপুর রাতের দিকটাও যদি দেখে নিই, দুপুর এবং রাতের দিকেও নতুন কোনো চেঞ্জেস নেই। মোটামুটি একই থাকবে সকালের মতোই। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এবং নতুন কোনো দুর্যোগ বা ইফেক্ট পড়তেও দেখতে পাওয়া যাচ্ছে না, যেহেতু বঙ্গোপসাগরে এই মুহূর্তে নতুন কোনো সিস্টেম চোখে পড়ছে না। আর আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই, তাহলে এখানে দেখতে পাবো মোটামুটি আজ দুপুরের দিকে কলকাতাতে যে তাপমাত্রা 31 ডিগ্রিতে চলে যাবে এবং পাশাপাশি দুর্গাপুর, কৃষ্ণনগর, এদিকে ধানবাদ, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বোলপুর, আসানসোল, এই সমস্ত এলাকাগুলোতে 29-30 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে এবং 28 ডিগ্রি থাকবে। মোটামুটি এখানে বোলপুর আছে, সেই সঙ্গে যাদবপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, এগুলোতে 27-28 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে 18 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে মোটামুটি 27 ডিগ্রির মধ্যে থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28-29 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সব থেকে বেশি থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা রাতের দিকে যদি তাপমাত্রা দেখে নিই, এখানে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 21 ডিগ্রি থাকবে এবং বাকি পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বোলপুর, আসানসোল, কৃষ্ণনগর, এদিকে চাকুলিয়া, খড়গপুর, মেদিনীপুর মোটামুটি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 17-18 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখেন, এখানে দার্জিলিংয়ে 8 ডিগ্রিতে চলে যাবে এবং এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে মোটামুটি 16-17 ডিগ্রির মধ্যে থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 17 ডিগ্রি থেকে 18-19 ডিগ্রি পর্যন্ত। তবে সব থেকে বেশি থাকবে ঢাকাতে 20 ডিগ্রি, সব থেকে কম থাকবে রংপুরে 17 ডিগ্রি। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।